হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। আলোর রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি তোমাদের সঙ্গে একটা দারুণ রেসিপি শেয়ার করব। এই দুর্দান্ত গরমে একটু আইসক্রিম খেতে কার না ভালো লাগে বলুন? সবসময় বাইরে থেকে না কিনে বাড়িতেও খুব সহজ পদ্ধতিতে আইসক্রিম বানিয়ে নেওয়া যায়। আজ আমি সেই রকমই একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখে নিই কিভাবে আইসক্রিমটা বানিয়েছি। প্রথমে আমি একটা কড়ার মধ্যে 1 লিটার দুধ নিয়ে নিচ্ছি। দুধটা বেশ ভালো করে ঘন করে জাল দিয়ে দেব। যত দুধটা ঘন হবে তত আইসক্রিমের স্বাদ কিন্তু খুব ভালো হবে। এটা ঘন করে করে অনেক কমিয়ে ফেলবো আমি। এরপর এদিকে দুধটা জাল হচ্ছে, এদিকে আমি 2টো অরিও বিস্কুট নিয়ে নিয়েছি। চকলেট আইসক্রিম চকলেট না দিয়েও অরিও বিস্কুট দিয়েও খুব সুন্দরভাবে বানিয়ে নেওয়া যায়, সেটাই দেখাচ্ছি। আমি বিস্কুটগুলো মিক্সিং বলে নিয়ে একেবারে গুঁড়ো করে নিয়েছি। এবারে ওই যে দুধটা কড়ার মধ্যে ফুটছিল সেখান থেকেই কিছুটা দুধ আমি সরিয়ে রাখছি। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। যেহেতু অরিও বিস্কুটের গুঁড়ো দেব, ওটা এমনি মিষ্টি, তাই চিনির পরিমাণটা একটু কম দিলাম। খুব কম খরচে এই চকলেট আইসক্রিমটা কিন্তু বানিয়ে নেওয়া যায় বাড়িতেই। আর এখানে চকলেট লাগে না এই আইসক্রিমটা বানাতে। যে দুধটা আমি তুলে রেখেছিলাম সেই দুধটার মধ্যে এবার দিয়ে দিচ্ছি বিস্কুটের গুঁড়ো, যেটা আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম। সব বিস্কুটের গুঁড়োটাই ঢেলে দিলাম। এবার ভালো করে মিক্স করতে হবে। তার সাথে নিয়ে নিলাম 2 চামচ কোকো পাউডার। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যেন ডেলা ডেলা হয়ে না থাকে। এই যে একটা স্মুথ মিশ্রণ তৈরি হয়েছে, দেখতেই পাচ্ছ কতটা স্মুথ হয়েছে। এদিকে দুধটা কমে কত ঘন হয়ে গেছে দেখো, অনেকটা কমে গেছে, দেখতেই পাচ্ছ। এবারে এর মধ্যে ওই মিশ্রণটা ঢেলে দিলাম। আবারও ভালো করে দুধের সাথে মিশিয়ে দেব। একদম ভালো করে যাতে দুধের সাথে মিশে যায়, তাই কন্টিনিউ নেড়ে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখো কতটা ঘন হয়ে গেছে দুধটা। এরকম ঘনই আমি রেখে দিয়েছিলাম ঠান্ডা হতে। মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি ওটা একটা বক্সের মধ্যে ঢেলে নিচ্ছি। আইসক্রিম খেতে চাইলে বা খুব সহজ পদ্ধতিতে বাড়িতে বানাতে চাইলে এই রেসিপিটি কিন্তু দুর্দান্ত হয়। বাড়িতে কোনো গেস্ট আসলেও এই রেসিপিটি করে আগের দিনে রেখে দিতে পারেন। আমি বক্সের মধ্যে ঢেলে দিয়েছিলাম, বক্সটা ফ্রিজিং করে দিয়েছিলাম 4-5 ঘন্টার জন্য। তো দেখো 4-5 ঘন্টা পরে এটা
মোটামুটি সেট হয়ে গেছে আইসক্রিমটা। এবারে এটা কেটে নেব। পুরো আইসক্রিমটা জমাইনি, কিন্তু হালকা সেট হয়েছে, তখনই আমি বার করেছি। এবারে ওটা কেটে মিক্সিং বোলে ঢেলে নিচ্ছি। এবারে এটাকে পেস্ট করে নেব। এই যে দেখো পেস্ট করে নিয়েছি। এবারে ওই বক্সটার মধ্যে আবার ঢেলে দিলাম। একটু এরকম ভাবে ড্যাপ করে নিতে হবে। এবারে এর মধ্যে সাজানোর জন্য দিয়ে দেব কিছু চকো চিপস। এই চকো চিপসগুলো খাওয়ার সময় মুখে পড়লে সেটাও কিন্তু খেতে খুব সুন্দর লাগে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আরো একটা জিনিস অ্যাড করছি সাজানোর জন্য। এই অরিও বিস্কুটগুলো আমি এইভাবে সাজিয়ে দিচ্ছি একটা একটা করে। এটা অপশনাল, এটা জাস্ট সাজানোর জন্য দিয়েছিলাম, তোমরা চাইলে নাও দিতে পারো, এটা কোনো অসুবিধে নেই। তো এইভাবে সাজিয়ে আমি আবারও ফ্রিজিং করে দিচ্ছি এটাকে। আমি এটা 7-8 ঘন্টার জন্য রাতে রেখে দিয়েছিলাম। তো দেখো কেমন সুন্দর আইসক্রিমটা জমেছে। এইভাবে কিন্তু বাড়িতে খুব সহজেই একদম চকলেট ছাড়া খুব কম খরচে বাড়িতে একদম পিওর জিনিস দিয়ে তৈরি করা যায়। এই যে আইসক্রিমটা কেটে নিয়েছি আমি। তো রেসিপিটা কেমন লাগলো বন্ধুরা একটু কমেন্টে জানিয়ে দেবেন। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আমার চ্যানেলে নতুন নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি ফলো করুন। ততক্ষণ টাটা, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো রান্না নিয়ে।